জানি না কেমন করে কোথায় চটি খোলো, তুমি কানার মতো বসেছিলে, চটি হারিয়ে গেল, চটি হারিয়ে গেল। তো এবার মোহাম্মদ রফিক হোসেন কাগজে খবর দিয়ে দাও, সন্ধ্যাদীর চটি হারিয়েছে, সন্ধ্যাদীর চটি হারিয়েছে। পুলিশে খবর দিয়ে দাও, সন্ধ্যাদীর চটি হারিয়েছে, সন্ধ্যার চটিকে নিয়েছে। এবার আমাদের মোহাম্মদ রফিকের পরে এস.ডি. বর্মন দেখলেন তিনি খেয়াল করেছিলেন যে সন্ধ্যাদীর চটিটা একটু ছেঁড়া ছিল। তো তিনি গানে গানে বলছেন, চটি খুঁজে আর কাজ নাই, শুধু ছেঁড়া ছেঁড়া চটি, চটি খুঁজে আর কাজ নাই, শুধু ছেঁড়া ছেঁড়া চটি। ওতে পাগল নিফিত খুলে হাঁটলে তো আর কথা নাই, ছেঁড়া ছেঁড়া চটি। এরপর আমাদের মোগেলদা বলছেন, কোন মাতাল করলো কাল সন্ধ্যা চটি নিয়ে, ছিল কাল চটিটা কে নিয়ে গেল পালিয়ে। সবার ব্যথা ব্যথিত হয়ে মান্নাতে বলছেন, সন্ধ্যার দুপায়ের চটি জোড়া হাজার নেই, কোথায় হারিয়ে গেল ছেঁড়া চটি দুটো সেই হাজার নেই। সন্ধ্যার দুপায়ের চটি জোড়া হাজার নেই, কোথায় হারিয়ে গেল ছেঁড়া চটি দুটো সেই হাজার নেই। এরপর আমাদের ভূপেন হাজারিকা বলছেন যে সন্ধ্যার দুপায়ের দু চটি সকলে চাঁদা তুলে কিনে দেওয়া হবে, ও সন্ধ্যা তুমি ও সন্ধ্যা কাটছো কেন? এখন সবার এই অবস্থা দেখে আমাদের রামমোহন চট্টোপাধ্যায় তিনি দেখলেন যে পুকুরের ধারে একটা কুকুর চটি জোড়া চামাচ্ছে। এখন তিনি গানে গানে বলছেন, ও পেটের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, পুকুর ধারে কুকুর কাজে চটি চাচিবায়। তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সঙ্গী ছিল অনুপম রায়। দেখলেন যে এই তাদের অবস্থা হতে হতে এখন সন্ধ্যা হয়ে গেছে। তিনি এখন গানে গানে বলছেন, এখন তো চটি পেয়ে গেছো, কান্না থামাও একটু হাসো, চটিও পেলো বেলা ফুরলো, এবার তো চলো ও দিদি। থ্যাংক ইউ ধন্যবাদ তারপরকে সংগ্রামী ছাত্র বন্ধুগণ। আমার অনেকক্ষণ খুবের কথাই বললাম। আমরা যখন আমাদের অধিকারের কথা বলতে গিয়েছি তখন বিআরপি আমাদের বাক রুদ্ধ করে রেখেছে। আমরা যখনই আমাদের অধিকারের কথা বলতে গিয়েছি বিআরপি তাদের রুদ্ধ কারাগারে আমাদের বন্দী করে রেখেছে। আমাদের সেই ডিজি এমএজিএম সাহেব সহ যখনই তাদের অধিকারের কথা বলতে গিয়েছে তাদের প্রতিহিংসা